এই নামাজের আগামাতা সূরা কিরাতের কোনো কিছু তুমি বুঝতে পারছো? সূরা কিরাত আমরা বুঝে কি করব? ইমামের পিছনে নামাজ পড়ছি, ইমাম সাহেব বুঝলেই হবে। তাহলে তোমাদের নামাজ পড়ে লাভ কি? ইমাম সাহেব একাই নামাজ পড়ুক। সভাপতি সাহেব ঠিকই বলেছেন, এভাবে নামাজ পড়লে আমাদের নামাজ কোনো কাজেই আসবে না। চুপ করো, বেশি বলতো না। 2 দিন মাদ্রাসায় পড়ে বিরাট আলেম হয়েছে। আচ্ছা, তোমরা এখন কি চাচ্ছ বলো তো? আমরা আবার কি চাইবো? ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবে নামাজ পড়াক, আমরা নামাজ পড়ে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তার আগে আমার কিছু কথার উত্তর দাও তো। ভাই, রাত 10টা বাজে, কখন নামাজ পড়বো আর কখন বাড়ি যাব? এই তুই থাম। হ্যাঁ বলেন। আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিবা। হ্যাঁ বলেন। তোমরা যে সারাদিন কষ্ট করে রোজা রেখেছো কিসের জন্য? রমজান মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে, এই জন্য রোজা রেখেছি। আল্লাহ বলেছে তাই তোমরা রোজা রেখেছো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ কি তোমাদের বলেছে ঝড়ের গতিতে তারাবি পড়বে, রুকু সিজদা দিবে? তা আমার ঠিক জানা নেই। কেন জানো না কেন? শোনো, এই নামাজের কোনো দরকার নেই যে নামাজে সূরা কিরাত, রুকু সিজদা ঠিকমতো আদায় হয় না। যারা 4G 5G গতিতে নামাজ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এই নামাজ তাদের মুখে ছুঁড়ে মারবেন। জি দাদু, এই কথাটা আমিও পড়েছি। শোনো, সেজদায় মানুষ যতটা আল্লাহর কাছে থাকে অন্য কোনো সময় এতটা কাছে থাকে না। আর আমরা সেই সেজদায় একটু সময় দিতে পারছি না। কোনো রকম কপালটা ঠেকাতে পারছি আর উঠে পড়ছি, তাহলে কি লাভ বলো? ইমাম সাহেবরাই তো ঝড়ের গতিতে নামাজ পড়ায়, ও তাদের সাথে নামাজ পড়তে পড়তে আমাদেরও অভ্যেস হয়ে গিয়েছে। সে তো আমাদেরই দোষে। আমরা ইমাম নিয়োগের সময় শর্ত দিই যে সুদ ঘুষ নিয়ে আলোচনা করা যাবে না, নামাজ তাড়াতাড়ি পড়াতে হবে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, কত কিছু। বুঝতে পারছি আমি। শোনো, এখন থেকে নামাজের গুরুত্বটা বোঝো, নামাজটা ধীরে সুস্থ পড়ার চেষ্টা করো। ইমাম সাহেব, আপনি নামাজ পড়ান। তাহলে ভালো করে নামাজ পড়ান।